قال النبي صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة لا أقول ألف لام ميم حرف بل أقول ألف حرف ولام حرف وميم حرف أو كما قال النبي صلى الله عليه وسلم আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, আমার উম্মতের মধ্যে চাই সে পুরুষ হোক অথবা নারী হোক, যেই উম্মত কিতাবুল্লাহ আল্লাহর কিতাব তথা কোরআনের একটি হরফ তেলাওয়াত করবে, একটি হরফ পাঠ করবে, ফালাহু হাসানা, আমার এই উম্মত একটি সওয়াব লাভ করবে, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর ওই একটি সওয়াব 10টি সওয়াবের সমান। সুবহানাল্লাহ। অর্থাৎ কোন ব্যক্তি যদি কোরআনের একটি হরফ তেলাওয়াত করে, ওই এক হরফের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটি নেকি দিবেন, আর ওই একটি নেকি হলো 10টি নেকির সমান। অর্থাৎ এক হরফ যদি কোনো বান্দা বান্দি তেলাওয়াত করে, ওই এক হরফ তেলাওয়াতে সে সর্বনিম্ন 10টা নেকি লাভ করবে। সুবহানাল্লাহ। কয়টা নেকি? 10টা নেকি। মানুষ মনে করতে পারে কোরআন যখন আমরা তেলাওয়াত শুরু করি আলিফ লাম মিম একসাথে পড়ি, অনেকের ধারণা হতে পারে আলিফ লাম মিম এটা মনে হয় একটি হরফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন লা আকুলু, আমি মুহাম্মদ এ কথা বলি না যে আলিফ লাম মিম হরফুন, তোমরা এটা মনে করো না আলিফ লাম মিম এই তিনটা মিলা মনে হয় একটি হরফ, এই তিনটি হরফকেও পাঠ করলে 10টি নেকি পাবে। আসলে বিষয়টা এমন না। আমি মুহাম্মদ এটা বুঝাইতে চাইতেছি না, আমি মুহাম্মদ তোমাদেরকে কথা বলতেছি না, বরং আমি বলি বাল আকুলু আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন, বরং আমি বলি কোনো ব্যক্তি যদি আলিফ লাম মিম পড়ে, তাহলে আলিফ হলো একটা হরফ, লাম হলো একটা হরফ, আর মিম হলো একটা হরফ। তার মানে আলিফ লাম মিম পড়লে 3টা হরফ পড়া হবে। কোনো বান্দা বান্দি যদি আলিফ লাম মিম তেলাওয়াত করে, তাহলে তার আমল নামায় 30টি নেকি লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কয়টি নেকি? 30টি নেকি লিখে দেওয়া হবে। তার মানে প্রত্যেক হরফে হরফে 10টি করে নেকি লেখা হবে। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলিফ লাম মিম, এই আলিফ লাম মিম এই যে হরফটা আছে, 3টা হরফ সূরা বাকারা শুরুতে যে আছে, এই 3 হরফের অর্থ কি দুনিয়ার কোনো ব্যক্তি বলে নাই, আল্লাহ রাসূল আমাদেরকে বলে যান নাই। এই আলিফ লাম মিম এই হরফের অর্থ কি? বরং মুফাসসিরে কেরাম, যত মুফাসসিরে কেরাম আছে সকলে বলেন এই আলিফ লাম মিম এর দ্বারা আল্লাহ কি উদ্দেশ্য করেছেন এটা আল্লাহ নিজেই ভালো জানেন। অর্থাৎ এর দ্বারা আমাদের বুঝে আসলো কোরআন বুঝে পড়ুক অথবা না বুঝে পড়ুক, যেভাবেই পড়ুক না কেন, কোনো ব্যক্তি কোরআনের একটি হরফ তেলাওয়াত করলে অটোমেটিক সে 10টি নেকি পাবে। সুবহানাল্লাহ। কারণ রাসূল এখানে স্পষ্ট করে দিয়েছেন আলিফ লাম মিম পড়লে 30 নেকি। তাহলে আলিফ লাম মিমের অর্থ কি আজ পর্যন্ত কোনো কুতুব করতে পারেন নাই, কোনো মুফাসসিরে কেরাম এর অর্থ করেন। এটাকে হরফে মুকাত্তাত বলা হয়। অর্থাৎ এগুলির অর্থ আল্লাহই ভালো জানেন। অর্থ আছে কিন্তু অর্থ কি আল্লাহ ভালো জানেন, কোনো মানুষের পক্ষে জানা সম্ভব হয় নাই। এর মানে দাঁড়াইলো যদি কোনো ব্যক্তি কোরআন বুঝে পড়ুক অথবা না বুঝে পড়ুক, এখন এক শ্রেণীর লোক বের হয়েছে, তারা বলে কোরআন যদি বুঝে না পড়ে তাহলে কোনো নেকি হয় না, কোরআন বুঝে পড়লে নেকি হয়, এই কথা অনেকে বলে। কিন্তু এই হাদিসের দ্বারা আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় কোরআন বুঝুক অথবা না বুঝুক, বুঝে পড়ুক অথবা না বুঝে পড়ুক, দেখে পড়ুক অথবা মুখস্থ পড়ুক, হাঁটতে হাঁটতে পড়ুক অথবা বসে বসে পড়ুক, যেভাবে পড়ুক না কেন, প্রত্যেক হরফে হরফে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 10টি করে নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। কয়টি করে নেকি? 10টি করে নেকি লিখে দেবেন। এখন আসি আমরা এই যে মাদ্রাসাগুলি আছে, মাদ্রাসার মধ্যে কি পড়ানো হয়? এই মাদ্রাসাগুলি বিভিন্ন মোড়ে মোড়ে বিভিন্ন ভবনের মধ্যে মাদ্রাসাগুলি দেখা যাচ্ছে। অনেকে বলে এই মাদ্রাসাগুলি ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা হইতেছে, নাউজুবিল্লাহ বলি। এই মাদ্রাসাগুলি দুনিয়ার জন্য কত বড় বরকত। এই মাদ্রাসাগুলির মধ্যে যেই শিক্ষা দেওয়া হয়, যেই বিষয়গুলি শিক্ষা দেওয়া হয়, এই বিষয়ের ফজিলত যদি আপনি আমি জানি, আপনি আমি বুঝি, তাহলে এই মাদ্রাসার প্রতি ভালোবাসা মহব্বত আপনার আমার বহু গুণে বেড়ে যাবে। এই মাদ্রাসাগুলির মধ্যে কোরআনকে 3 তরতিবে শেখানো হয়। কয় তরতিবে বলেন? 3 পদ্ধতিতে কোরআন শেখানো হয়। কয় পদ্ধতিতে বলেন?
তিনটা পদ্ধতি কোরআন শেখানো হয়। এক নম্বর হলো কোরআন পড়ার পদ্ধতিও এই তিনটাই। এক নম্বর কোরআন তেলাওয়াতের পদ্ধতি হলো কোরআন দেখে দেখে পাঠ করা, অর্থাৎ যারা মুখস্থ করে না তারা এই কোরআন দেখে দেখে তেলাওয়াত করে, দেখে দেখে পাঠ করে। দুই নম্বর হলো কোরআন মুখস্থ করা, যারা কোরআন মুখস্থ করে যাদেরকে আমরা হাফেজে কোরআন বলি। এই দ্বিতীয় পড়ার পদ্ধতি হলো কোরআন মুখস্থ করে পড়া, কোরআনকে না দেখে পড়া। তৃতীয় কোরআন পড়ার পদ্ধতি যেটা, সেটা হলো এই কোরআনের পড়ার সাথে সাথে কোরআনের তর্জমা, কোরআনের ব্যাখ্যা, তাফসির ইত্যাদি এগুলা বুঝে বুঝে কোরআন পড়া। এই তিনটা পদ্ধতি কোরআন পড়ার পাওয়া যায়। এই যে আমাদের সামনে যেই মাদ্রাসা আছে, এই ধরনের আর যত মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলিতে কোরআনকে এই তিন পদ্ধতির শিক্ষা দেওয়া হয়। কোরআনের এই মাদ্রাসাগুলির মধ্যে আপনারা দেখবেন একটা বিভাগ আছে নুরানি বিভাগ অথবা কিরাতুল কোরআন বিভাগ বলা হয়, যেখানে আমাদের 3 বছর 4 বছর 5 বছর এই ধরনের ছোট ছোট বাচ্চাদেরকে ভর্তি করা হয়। এই বাচ্চাগুলি কায়দা পড়ে, আমপারা পড়ে, এরপরে কোরআন দেখে দেখে পড়া শিখে। আমাদের মাদ্রাসার ভাষায় যেটাকে বলা হয় নাজেরা পড়া, দেখে দেখে কোরআন তেলাওয়াত করে। এরপরে যখন ওই বাচ্চাটার দেখে দেখে কোরআন পড়াটা পরিপূর্ণ শুদ্ধ হয়ে যায়, এরপরে সে হেফজ পড়ার যোগ্য হয়, হেফজখানায় ভর্তি হয়ে যায়। সেখানে গিয়ে এই বাচ্চাটা কোরআন মুখস্থ করে, কোরআন না দেখে পড়া শিখে। এভাবে দীর্ঘদিন মেহনত করার পরে, কারো 2 বছর 3 বছর 5 বছর 7 বছর লাগাতার মেহনত করার পরে একটা বাচ্চা পুরা কোরআনের হাফেজ হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে আমাদের এই মাদ্রাসার আরেকটা বিভাগ আছে কিতাব বিভাগ, যেখানে মওলানা পড়ে। আমাদের ভাষায় আমরা বলি আমার ছেলেটা মওলানা লাইনে পড়ে। এই লাইনের মধ্যে যেটা পড়ানো হয়, এখানে কোরআনের যেই ব্যাকরণ আছে ইত্যাদি এগুলি সব পড়াইয়া এরপরে কোরআনের তাফসির, কোরআনের ব্যাখ্যা পড়ানো হয়। এই 3 ধরনের পড়ার পদ্ধতি এই মাদ্রাসার মধ্যে পড়ানো হয়, শেখানো হয়। প্রত্যেকটা পদ্ধতির একটা ভিন্ন ভিন্ন ফজিলতের কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। একটু আগে যেই হাদিসটা আপনাদেরকে বললাম, যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে প্রত্যেক হরফে হরফে 10টি করে নেকি পাবে। এটা সে দেখে পড়ুক অথবা না দেখে পড়ুক, মুখস্থ পড়ুক, যেভাবেই পড়ুক না কেন, প্রত্যেক হরফে হরফে 10টি করে নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেন, মান ক্বরাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বর্ণনা করেন, মান ক্বরাআল কুরআন, আমার উম্মতের মধ্যে চাই নারী হোক অথবা পুরুষ হোক, যেই ব্যক্তি কোরআন পড়বে তথা কোরআন দেখে দেখে কোরআন পড়া শিখবে, কোরআনের তেলাওয়াত শিখবে, ফাস্তাযহারাহু, নাম্বার 2 অতঃপর এই কোরআনকে মুখস্থ করবে। 1 নম্বর হলো কোরআন দেখে দেখে পড়া শিখবে, 2 নম্বর এই কোরআনকে মুখস্থ করবে। ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, অতঃপর এই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জিনিসকে হালাল বলেছেন সেটাকে হালাল হিসাবে গ্রহণ করবে। ওয়া হাররামা হারামাহু, এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে যেই বিষয়কে হারাম বলেছেন ওই কোরআনের পাঠক ওই হারামকে হারাম হিসাবে গ্রহণ করবে, অর্থাৎ হারামকে পরিত্যাগ করবে। যদি এই 3 গুণ কোনো বান্দা বান্দি অর্জন করতে পারে, নাম্বার 1 কোরআন দেখে দেখে পড়া শিখলো, নাম্বার 2 সে কোরআনকে মুখস্থ করলো, নাম্বার 3 কোরআনের তর্জমা ব্যাখ্যা বুঝে ওই কোরআনের হালাল হালাল হারাম হারাম জেনে হালালকে হালাল হিসাবে গ্রহণ করে হারামকে হারাম হিসাবে বর্জন করলো। যদি এই গুণ কোনো বান্দা বান্দি অর্জন করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য 2 ধরনের পুরস্কার রেখেছেন। বলেন কয় ধরনের পুরস্কার? কয় ধরনের পুরস্কার? 2 ধরনের পুরস্কার রেখেছেন। নাম্বার 1, এই কোরআনের পাঠক, কোরআনের অনুযায়ী যেই ব্যক্তি আমলকারী, কোরআনের মধ্যে যেই বর্ণনা আছে, যেভাবে বর্ণনা আছে এভাবে যদি কোনো ব্যক্তি আমল করে দুনিয়া থেকে বিদায় নিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বলেন, আদখালাহুল্লাহুল জান্নাহ। সুবহানাল্লাহ বলি। আল্লাহ রাসূল বলতেছেন, এই কোরআনের পাঠক যে কোরআন অনুযায়ী আমল করে,
আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কিয়ামতের দিন সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ যদি কেউ কোরআন পড়ে যদি কোরআন অনুযায়ী নিজের জীবনকে সাজায়, কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে মানুষকে চলতে বলেছেন, যেই বিধি বিধান কোরআনের মধ্যে আরোপ করেছেন, এই বিধি বিধানগুলি মেনে যদি নিজের জীবনকে সুসজ্জিত করে, নিজের জীবনকে সাজায়, কোরআনের রঙে যদি কেউ নিজেকে সাজিয়ে নেয়, কোরআনের বলা বিষয়ে যদি আমল করে, আর কোরআনের নিষেধকে যদি কোনো ব্যক্তি ছেড়ে দিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন ওই ব্যক্তিকে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। শুধু তাকে জান্নাতে প্রবেশ করাবেন এতটুকু নয়, শুধু ওই কোরআনের পাঠককে, কোরআন অনুযায়ী আমলকারী ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন এতটুকু নয়, বরং আল্লাহ রাসূল বলতেছেন ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। সুবহানাল্লাহ। শুধু কোরআনের পাঠক, কোরআন অনুযায়ী আমলকারী ব্যক্তি একা জান্নাতে যাবে বিষয়টা এমন নয়, বরং যেই ব্যক্তি কোরআন পড়লো, কোরআন অনুযায়ী নিজের জীবনকে সাজাইলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন এই হাফেজে কোরআন, এই কোরআন অনুযায়ী আমলকারী ব্যক্তিকে কিয়ামতের দিন এক বিশেষ পাওয়ার দান করবেন। কি পাওয়ার দান করবেন? আল্লাহ রাসূল বলতেছেন ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতি। ওই হাফেজে কোরআন যে কোরআন অনুযায়ী নিজের জীবনকে সাজিয়েছে, কোরআনের বিধি বিধান নিজে পালন করেছে, কোরআনের নির্দেশ যে পালন করেছে, কোরআনের নির্দেশ অনুযায়ী যে জীবন গঠন করেছে, কোরআনের নির্দেশ অনুযায়ী যে নিজের জীবন সাজিয়েছে, নিজের পরিবারের জীবন সাজিয়েছে, ওই কোরআন অনুযায়ী আমলকারী ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক অধিকার কিয়ামতের দিন দিবেন, যেই অধিকার বলে, যেই অধিকারের কারণে ওই হাফেজে কোরআন, ওই কোরআনের অনুযায়ী আমলকারী ব্যক্তি তার পরিবারের মধ্যে এমন 10 জন ব্যক্তির সুপারিশ করবেন। আল্লাহ রাসূল বলতেছেন কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। যেই 10 জন ব্যক্তির জন্য কিয়ামতের দিন জাহান্নামের ফয়সালা হয়ে গিয়েছিল, এখনই তারা জাহান্নামে প্রবেশ করবে, এখনই তারা জাহান্নামে চলে যাবে, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব অবধারিত হয়ে গিয়েছিল যে তারা এখনই জাহান্নামে যাবে, ওই হাফেজে কোরআনের, ওই কোরআনের ধারক বাহক যে হবে, যে কোরআন অনুযায়ী নিজের জীবনকে সাজিয়েছে, ওই হাফেজে কোরআন ওই দিন বলবে ও আল্লাহ, আমি একা জান্নাতে যাব না, আমার বাবা আমার মা আজকে অপরাধের কারণে তোমার আযাবের সম্মুখীন হয়ে গিয়েছে, আমার দাদা দাদি, আমার নানা নানি, আমার আত্মীয় স্বজন, আজকে তাদের জন্য তুমি জাহান্নামের ফয়সালা করেছো। দুনিয়ার মধ্যে তারা আমার পড়ালেখার জন্য অনেক কষ্ট করেছে, তারা আমার পড়ালেখার জন্য অনেক কষ্ট করে অর্থ যোগান দিয়েছে, তারা আমাকে অনেক কষ্ট করে মানুষ বানিয়েছিল, তারা অনেক কষ্ট করে আমাকে কোরআনে হাফেজ বানিয়েছে, অনেক কষ্ট করে তারা আমাকে আলেম বানিয়েছে। আজকে আমি একা জান্নাতে যাব না, আজকে তুমি যদি আমাকে জান্নাতে পাঠাইতে চাও, তাহলে আমার সাথে আমার এই আত্মীয় স্বজন যাদের জন্য তুমি জাহান্নামের ফয়সালা করেছো, তাদেরকে আমার সাথে তুমি জান্নাতে দাও, তাহলেই আমি জান্নাতে যাব। সুবহানাল্লাহ। তুমি তোমার পরিবার পরিজনের মধ্যে, আত্মীয় স্বজনদের মধ্যে যেই এমন 10 জনকে সুপারিশ করো যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, ওই হাফেজে কোরআন, ওই কোরআনের ধারক বাহকের সুপারিশে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন ওই 10 জনকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। তাহলে যে সমস্ত বাচ্চারা এই মাদ্রাসার মধ্যে পড়ে তারা একা একা জান্নাতে যাবে বিষয়টা এমন না, বরং ওই হাফেজে কোরআন যারা আছে, কোরআনের ধারক বাহক যারা আছে, যারা আলেম আছে, এদের সাথে যারা সুসম্পর্ক রাখে, এদের সাথে যারা মহব্বত রাখে, এদের আত্মীয় স্বজন যারা আছে, এদেরকেও সে নিয়ে একসাথেই জান্নাতে যাবে, একা একা জান্নাতে যাবে না। এজন্য আমাদের যাদের বাচ্চাদেরকে আমরা মাদ্রাসায় ভর্তি করিয়েছি, এটা বোঝার কোনো সুযোগ নাই হয়তো আমি আমার বাচ্চার ব্যাপারে একটা ভুল সিদ্ধান্ত নিলাম কিনা, কোথায় পাঠাইলাম, আমাকে অনেকে ধোকা দিবে, শয়তানে ধোকা দিবে, অনেক সময় মানুষ শয়তানে সে ধোকা দিবে, ভাইয়ের রূপে, চাচার রূপে, বন্ধু বান্ধবের রূপে এসে আমাকে বলবে, আরে ভাই কি কাজ করলা, সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করলা, ও কামাবে কি আর ও খাবে কি, তোমাকে খাওয়াবে কি, এমন কথা বলে কি বলে না? অনেকে বলে কি বলে না? যারা মাদ্রাসায় বাচ্চা ভর্তি করে তাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে,
ওর বাচ্চা গিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে, কি কামাবে আর কি খাবে? আপনি এটা বুঝে নেন, আপনার অন্তরের মধ্যে এটাকে ভালো করে বসায় নেন। আপনি আমার সন্তানকে, আপনি আপনার নাতিকে, আপনি আপনার ভাইকে, আপনি আপনার মেয়েকে, বোনকে যখন মাদ্রাসায় ভর্তি করেছেন, ইলমে দ্বীন শিক্ষার জন্য ভর্তি করেছেন, আপনি দুনিয়ার মধ্যে অভিভাবক হিসাবে আপনার সন্তানের ব্যাপারে একটা সর্বশ্রেষ্ঠ সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। কি সিদ্ধান্ত? সর্বশ্রেষ্ঠ সিদ্ধান্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। হে দুনিয়ার বাসী, যারা দুনিয়ার মধ্যে আছো, দুনিয়ার মধ্যে চাই নারী হোক অথবা পুরুষ হোক, সকলে এই কথাটা খেয়াল রাখবা, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা সকলেই হলে দায়িত্বশীল, তোমরা সকলে দায়িত্বশীল, আর তোমরা সকলে নিজের দায়িত্বের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসিত হবে। আমি বাবা হিসেবে আমার সন্তানের দায়িত্ব আমার জিম্মায়। এই সন্তানকে আমাকে এমন শিক্ষা দিতে হবে যেই শিক্ষাটা আল্লাহ এবং আল্লাহ রাসূল পছন্দ করেন। আমার সন্তানটাকে এমনভাবে মানুষ করতে হবে যেইভাবে সন্তানটা যদি মানুষ হয়, দুনিয়ার মধ্যে সন্তান নিরাপদে থাকবে, আখিরাতে মুক্তি পাবে, এমন একটা সুশিক্ষা আমার সন্তানকে দিতে হবে। যদি আমি আমার সন্তানকে এমন একটা সুশিক্ষা দিতে পারি, তাহলে আশা করা যায় এই সন্তানটা দুনিয়াতে আমার জন্য কল্যাণের কারণ হবে, এই সন্তানটা আখিরাতে আমার মুক্তির কারণ হবে ইনশাআল্লাহ। এজন্য যারা এই মাদ্রাসার মধ্যে পড়ে, এই মাদ্রাসার মধ্যে যারা পড়ে কোরআন শিক্ষা করে, হাদিসের শিক্ষা করে, এদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করার কোনো সুযোগ নাই। কারণ শুরুতেই বলেছি, আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিন্তু ওই সমস্ত ব্যক্তি যারা কোরআন পড়ে এবং পড়ায়, এরা হলো সর্বশ্রেষ্ঠ। ঠিক আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা কোরআনের হাফেজ হবে, শুধু কোরআনের হাফেজ মানে 30 পারার হাফেজ এতটুকু নয়, যে 10টা আয়াতের হাফেজ, সে কিন্তু 10 আয়াত যার মুখস্থ আছে সে কিন্তু এই 10 আয়াতের হাফেজ। যার একটা সূরা মুখস্থ আছে ওই ব্যক্তি কিন্তু একটা সূরার হাফেজ। শুধু 30 পারা যে মুখস্থ করবে তার জন্যই ফজিলত, বিষয়টা এমন নয়, বরং যার যতটুকু মুখস্থ আছে, কোরআনের যে কয়টা আয়াত মুখস্থ করবে, এই প্রত্যেক আয়াতের জন্য তার এক একটা ফজিলত রয়েছে। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها سبحان الله يقال لصاحب القرآن কিয়ামতের দিন যারা কোরআনের ধারক বাহক তাদেরকে বলা হবে, এখানে আল্লাহর রাসূল বলেন নাই লিহাফিজুল কোরআন, যারা 30 পারা কোরআন মুখস্থ করবে তাদেরকে বলা হবে, বরং সাহেবে কোরআনকে বলা হবে। সাহেবে কোরআন মানে যারা কোরআন ওয়ালা তাদেরকে বলা হবে। উদাহরণস্বরূপ আমরা একটু বুঝি, আমার যদি একটা বাড়ি থাকে, ওই এক বাড়ির মালিক আমরা কি বলি? বাড়িওয়ালা বলি কি বলি না? আর একজন ব্যক্তির 10টা বাড়ি আছে, তাকেও আমরা কি বলি? সাহিবুল বাইত, অর্থাৎ বাড়িওয়ালা। যার 100 বাড়ি আছে সেও কিন্তু বাড়িওয়ালা। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন কোরআনওয়ালাকে বলা হবে, অর্থাৎ যারা কোরআনের ধারক বাহক, যার মধ্যে কোরআন আছে তাকে বলা হবে। এখানে এই কথা বলা হয় নাই যার 30 পারা কোরআন আছে তাকে বলা হবে, বরং কোরআনওয়ালা যে হবে, এই কোরআনওয়ালা কারা? যার 1 আয়াত মুখস্থ আছে সে 1 আয়াতওয়ালা, যার 2 আয়াত মুখস্থ আছে সে 2 আয়াতওয়ালা, যার 1 সূরা মুখস্থ আছে সে 1 সূরাওয়ালা, যার 10 সূরা আছে সে 10 সূরাওয়ালা। ইউকালু লিসাহিবিল কোরআন, এই কিয়ামতের দিন কোরআনওয়ালাকে বলা হবে। তার কাছে যদি 1 আয়াত থাকে তাহলে 1 আয়াতওয়ালাকে বলা হবে। ইকরা, তোমার যেই আয়াতগুলি মুখস্থ আছে, তোমার কাছে কোরআনের যতটুকু আছে তুমি সেটা তেলাওয়াত করো। অর্তাকি, এবং ওই আয়াত তেলাওয়াত করো আর তুমি আরোহণ করতে থাকো। সুবহানাল্লাহ। অর্থাৎ যখন কোনো কোরআনের পাঠক, কোরআন মুখস্থকারী ব্যক্তি কিয়ামতের দিন একটা আয়াত তেলাওয়াত করবে, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তাকে একতলা একটা ভবন দিয়া দিবেন। সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল বলেন তুমি কোরআন তেলাওয়াত করো, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, অর্থাৎ তুমি তারতিলের সাথে ধীর স্থির ভাবে আস্তে আস্তে তুমি তোমার কোরআন দুনিয়ায় যেমন তেলাওয়াত করতাম, দুনিয়ার মধ্যে যেমন তারতিলের সাথে ধীর স্থির ভাবে কোরআন তেলাওয়াত করতাম, এভাবে কোরআন তেলাওয়াত করো। ওয়ারতাকি এবং তুমি আরোহণ করতে থাকো। ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, মানজিল বলা হয় প্রত্যেকটা তলাকে এক একটা মানজিল বলে। এই যে আমাদের সামনে যে বাড়ি আছে, এই বাড়িটাকে বলা হয়, প্রত্যেক তলা এক একটাকে বলা হয় মানজিলুন, আর প্রত্যেক তলার মধ্যে যে রুম আছে এটাকে আরবিতে বলে বাইতুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তোমরা কোরআন তেলাওয়াত করো আর এক এক তলায় আরোহণ করতে থাকো, অর্থাৎ যার কাছে যে কয় আয়াত আছে, কেউ এক আয়াতের মালিক, দুনিয়ার মধ্যে একটা আয়াত কারো মুখস্থ ছিল, সে পড়লো ইন্না আতাইনাকাল কাউসার, এই এক আয়াত পড়ার সাথে সাথে আল্লাহ পাক তাকে এক তলার মালিক বানায়া দেবেন। সুবহানাল্লাহ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, দ্বিতীয় আয়াত তেলাওয়াত করলো আর এক তলা হয়ে গেল। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, তৃতীয় আয়াত তেলাওয়াত করলো আর এক তলার মালিক হয়ে গেল। এভাবে আল্লাহ রাসূল বলেন যার কাছে যতটুকু কোরআন আছে, যে যে কয়াতের মালিক, এভাবে তেলাওয়াত করতে থাকো করতে থাকো। ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার ভবন কয় তলা বিশিষ্ট হবে তুমি জানো, তুমি যে কয়টা আয়াত তেলাওয়াত করবা, যেখানে গিয়ে তোমার কোরআন তেলাওয়াত বন্ধ হবে, ওই আয়াত গণনা করা হবে, প্রত্যেক আয়াতে আয়াতে তোমার জন্য এক একটা তলা নির্ধারিত। সুবহানাল্লাহ। এখানে কিন্তু আল্লাহ রাসূল হাফেজে কোরআন পুরা 30 পারা যার মুখস্থ আছে কথা বলেন নাই, বরং বলছেন কোরআন ওয়ালা। কোরআন ওয়ালা মানে যার কাছে এক আয়াত সে এক আয়াত ওয়ালা। কথা বুঝতে পেরেছি আমরা? এজন্য আপনার আমার যে কয় সূরা মুখস্থ আছে অথবা মুখস্থ করেছিলাম, অনেক আছে 10টা সূরা মুখস্থ করেছি ভুলে গিয়েছি, ওই 10 সূরা আগে আবার মুখস্থ করা আমাদের দায়িত্ব। কারণ আল্লাহ যখন জান্নাতে প্রবেশ করাবেন, যখন আপনি আমি দেখবো আমার সামনে একজনের কোরআন বেশি মুখস্থ, সে বড় বড় বাড়ির মালিক হয়ে যাইতেছে, তখন কিন্তু আপনার আমার আফসোস লাগবে কি লাগবে না? দুনিয়ার মধ্যে পাশাপাশি বসবাস করি, আমার ভাইকে দেখি সে একতলা ভবন করেছে, আমার টিনের ঘর, আমার মনের মধ্যে আফসোস লাগে, হায় রে ভাই বিল্ডিং করে ফেললো, আমি টিনের ঘরের মধ্যে থাকি। ওর যখন দোতলা হয়ে যায় তখন আমার মনের মধ্যে আড্ডু ব্যথা লাগে, ভাইয়ের দোতলা হয়ে গেল, আমার তো এখনো বাকি। ঠিক কিয়ামতের দিন যখন সাহেবে কোরআন, কোরআন ওয়ালা যার মধ্যে বেশি কোরআন আছে, সে তেলাওয়াত করবে আর আস্তে আস্তে উপরে উঠবে, আস্তে আস্তে উপরে উঠবে, তখন যার কোরআন কম মুখস্থ থাকবে তার আফসোস লাগবে কি লাগবে না? সে আফসোস করবে কি করবে না? হায় দুনিয়ার মধ্যে যদি আলেম ওলামাদের কথা শুনে একটু কোরআন বেশি মুখস্থ করতাম, তাহলে আজকে বেশি তলা বিশিষ্ট ভবন পাইয়া যাইতাম। এই আক্ষেপ কিন্তু কিয়ামতের দিন জাগবে, তখন জাগলে কোনো কাজ হবে না, কোনো লাভ হবে না। এজন্য আমাদের যার যতটুকু কোরআন মুখস্থ আছে, সর্বপ্রথম এখন দায়িত্ব হলো ওইগুলি ভালো করে আবার মুখস্থ করে নেব, এবং সাথে সাথে প্রতিদিন চেষ্টা থাকবে, প্রতিদিন পারলে এক আয়াত, অর্ধেক আয়াত, এক শব্দ, 2 শব্দ করে একটু কোরআন বেশি বেশি মুখস্থ করার চেষ্টা করব। যদি এই বেশি বেশি কোরআন মুখস্থ করতে পারি, কিয়ামতের দিন যখন মালিক বলবেন বান্দা তেলাওয়াত কর আর শুধু উঠতে থাক, তেলাওয়াত কর আর উঠতে থাক, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য জান্নাতের বড় বড় ভবনের ব্যবস্থা করবেন এই আয়াতের মাধ্যমে। সুতরাং এই যে বাচ্চারা মাদ্রাসার মধ্যে পড়তেছে, এরা কোরআন মুখস্থ করতেছে, এদের কোরআন মুখস্থ করার পিছনে এদের উদ্দেশ্য হলো নিজে এই কোরআন অনুযায়ী আমল করবে, সাথে সাথে তার উদ্দেশ্য হলো এই কোরআন নিজে বুঝে মানুষদেরকে বুঝানো, এটা মানুষের দায়িত্ব। এটা যারা কোরআন শিখবে তাদের দায়িত্ব হলো যারা জানে না তাদেরকে শিখানো। এই শেখা এবং শিখানোর কাজ যখন বান্দাবান্দি করবে, তখন এই বান্দাবান্দি দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ বান্দাবান্দি হয়ে যাবে। এখন আমরা যারা আসি মাদ্রাসায় পড়তে পারলাম না, মাদ্রাসায় পড়ার সুযোগ পাই নাই, আমি কোরআন তেলাওয়াত করতে পারি না, আমি তালেবে ইলম হইতে পারলাম না, তাহলে আমার জন্য করণীয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে 5 শ্রেণীর লোকের কথা বলছেন। কয় শ্রেণী? কয় শ্রেণী বলি? 5 শ্রেণীর লোকের কথা বলছেন। এর মধ্যে প্রথম যে 4 শ্রেণীর লোক আছে, এই 4 শ্রেণীর লোকের কোনো এক শ্রেণীর লোক আমাদেরকে হইতে বলছেন। যদি এই 4 শ্রেণীর কোনো এক শ্রেণীর লোক আমরা না হতে পারি, যদি 5ম শ্রেণীর লোক আমরা হইয়া যাই, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার জন্য ধ্বংস অবধারিত। নাউজুবিল্লাহ বলি। রাসূল কি বলেন?
قال النبي صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكن خامسا فتهلك আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে লক্ষ্য করে বলতেছেন, দয়ার নবী মায়ার নবী বলতেছেন, ও আমার উম্মতেরা, খুব ভালো করে খেয়াল রাখো, খুব ভালো করে এই কথাটা মনের মধ্যে বসায় নাও। কোন আলেমান, যদি সম্ভব হয় তোমার জন্য, যদি সুযোগ থাকে, তুমি নিজে আলেম হয়ে যাও। তাহলে এক নম্বর রাসূল কি বললেন? কোন আলেমান, তুমি নিজে আলেম হও, অর্থাৎ তুমি জ্ঞানী হয়ে যাও। তুমি কোরআন শিখো, হাদিস শিখো, ফিকহ শিখো, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করো, তুমি নিজে আলেম হয়ে যাও। হুজুর আলেম তো হইতে পারি নাই, ছোটবেলায় বাবা মা পড়ানোর সুযোগ করে দেন নাই, সংসারে অভাব ছিল, পড়ালেখার সুযোগ পাই নাই, অথবা বাবা মা চেষ্টা করেছে, শয়তানের ধোকায় পড়ে, নফসের ধোকায় পড়ে ইলমে দ্বীন অর্জন করার সুযোগ হয় নাই। তাহলে রাসূল বলছে, তুমি যদি আলেম না হইতে পারো, আও মুতাআল্লিমান, তাহলে তুমি ছাত্র হয়ে যাও। তুমি নিজে আলেম না হতে পারলে ছাত্র হও। হুজুর ছাত্র কিভাবে হবে? এখন তো বৃদ্ধ হয়ে গেছি, 60 বছর 70 বছর বয়স হয়ে গেছে, 50 বছর বয়স হয়ে গেছে, এখন কি ছাত্র হতে পারবো? হ্যাঁ, এখনো সুযোগ আছে ছাত্র হওয়ার, এখনো ছাত্র হওয়ার সুযোগ আছে। মসজিদের ইমাম সাহেব যিনি আছেন তার কাছে যান, সকালবেলা 10 মিনিট কায়দাটা নিয়ে যান, আমপারা নিয়ে যান, কোরআনটা নিয়ে যান। হুজুর আমি আমপারা পড়তে পারি না, কায়দা পড়তে পারি না, আমাকে একটু কায়দাটা শিখান। মাদ্রাসা আছে পাশে, মাদ্রাসার যারা হুজুর আছে তাদের কাছে আসেন, হুজুর আমি সময় যখন ছিল তখন শিখতে পারি নাই, আমার বয়স তো পার হয়ে গেছে, আমার কি এখন ছাত্র হওয়ার সুযোগ আছে কিনা? যদি ছাত্র হওয়ার সুযোগ থাকে, আমাকে একটু শিক্ষা অর্জনের সুযোগ করে দেন। কথা বলে এখনো সুযোগ আছে হুজুরদের কাছে আইসা, কাজের ফাঁকে এসে একটা সময় এসে একটু কোরআন শেখার চিন্তা করি, তাহলে আমার নামটাও ছাত্রের নাম, ছাত্রের কাতারে আমার নামটাও লিপিবদ্ধ হয়ে যাবে, ঠিক কিনা? নাম্বার 1, তুমি নিজে আলেম হও। যদি আলেম না হতে পারো, তাহলে তুমি মুতাআল্লিম ছাত্র হয়ে যাও। ছাত্র হওয়ার জন্য কোনো বয়স লাগে না। আপনি 70 বছর 80 বছর যত বছর হন, মনের মধ্যে যদি আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে, তামান্না থাকে, আমার মনের মধ্যে যদি এই ব্যথা থাকে, হায় জীবনটা পার করে ফেললাম, যেই কোরআন আল্লাহ আমার জন্য পাঠাইলেন, এই কোরআন শিখতে পারলাম না, এখন শেখা দরকার। আপনি এখন থেকে নিয়াত করেন, আজকে থেকেই নিয়াত করেন, এশার সময় ইমাম সাহেবের সাথে যোগাযোগ করব, এশার সময় মাদ্রাসার ওস্তাদের সাথে যোগাযোগ করব। হুজুর আমি বয়সের সময় শিখতে পারি নাই, সুযোগ ছিল না, বাবা মা সুযোগ করে দেন নাই, এখন আমি চাই। আল্লাহ রাসূল বলেছেন আলেম হইতে, আমি আলেম হতে চাই। তো আলেম হতে হলে আগে মুতাআল্লিম ছাত্র হতে হবে। আমি আপনার কাছে শিক্ষা অর্জন করতে চাই, এখন থেকেই হুজুরের কাছে গিয়ে নামটা লেখান খাতার মধ্যে, যে হুজুর আমার নামটা একটু লেখেন, আপনার ছাত্রের নাম যেই লিস্টের মধ্যে আছে ওই লিস্টের মধ্যে আমার নামটাও লেখা ফেলান, যেন কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে বলতে পারি, ও মালিক আমার বয়স চলে গিয়েছিল, কিন্তু এরপরেও আমি আমার পাশের মাদ্রাসায় গিয়ে ছাত্রের লিস্টে আমার নামটা লেখাইছি। পারা যাবে কি যাবে না? পারা যাবে তো ইনশাআল্লাহ। নিজে আলেম হও, না পারলে ছাত্র হও। কয় হুজুর কি ছাত্র হব? দুনিয়ার ব্যস্ততা ছাড়েই না, দুনিয়ার ব্যস্ততা আমাকে ছাড়েই না, এত কাজ, এত সংসারের এত চাপ, কোনো সময় পাই না আলেম ওলামার কাছে যাব, একটু সময় বের করে শিক্ষা অর্জন করব, তাও আমার সুযোগ নাই। আমি আলেম হতে পারতেছি না, ছাত্র হতে পারতেছি না। আল্লাহ রাসূল বলে তাহলে 3 নম্বর গ্রুপে অন্তর্ভুক্ত হয়ে যাও। 3 নম্বর গ্রুপটা কি? আও মুস্তামিয়ান, তুমি আলেম হতে পারলা না, ছাত্র হতে পারলা না, তাহলে আলেম ওলামা তোমাদেরকে কোরআন হাদিসের আলোকে যেই দিক নির্দেশনা দেয়, তোমাদেরকে যেই দিক নির্দেশনা আলেম ওলামা তোমাদেরকে শোনায়, মুস্তামিয়ান, এই দিক নির্দেশনাগুলি অন্তর দিয়া শ্রবণ করো। কি দিয়া? একটা হলো কানে কানে শুনলাম, শোনার সাথে সাথে বললাম হাই হুজুর যা বলে বর্তমান যুগে এটি চলে নাকি? বর্তমান যুগের চাহিদা হুজুররা বোঝে না, হুজুর যা বলে এভাবে কি চলা যায়? এটা কি মানা যায়? না 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 না, তুমি নিজে আলেম হতে পারো নাই, তুমি ছাত্র হতে পারো নাই, তাহলে আলেম ওলামা কোরআন হাদিসের আলোকে তোমাকে যেটা বলে সেটাকে অন্তর দিয়ে মাইনা নিয়ে সেটা অনুসরণ করার চেষ্টা করো। কয় হুজুর আলেম ওলামাদের কথা তো ভালো লাগে, যখন শুনি খুব মজা পাই, অন্তরে ভালো লাগে, কিন্তু দুনিয়ার ব্যস্ততা আমাকে ছাড়ে না, তাদের কথা অনুযায়ী আমল করবো সেই সুযোগ আমার হয় না, এখন আমার করণীয় কি? কয় তাহলে তুমি 4 নম্বর গ্রুপে অন্তর্ভুক্ত হয়ে যাও, 4 নম্বর দলে অন্তর্ভুক্ত হয়ে যাও।
4 নম্বর দলটা কি? আও মুহিব্বান, তুমি আলেম হতে পারলা না, তুমি ছাত্র হতে পারলা না, আলেম ওলামা যেভাবে তোমাকে দিক নির্দেশনা দেয়, যেভাবে কোরআন হাদিসের আলোকে তোমাকে যেই কথাবার্তাগুলি বলে সেটা তুমি মানতে পারতেছো না, তাহলে তুমি মুহিব্বান আলেম ওলামার সাথে ভালোবাসা স্থাপনকারী হয়ে যাও। আলেমের কথা তুমি শুনতে পারো না, কিন্তু আলেমের বিরোধিতা করো না, আলেমের সাথে দুর্ব্যবহার করো না, আলেমদের সাথে অসৎ আচরণ করো না। আও মুহিব্বান, আলেমদেরকে অন্তরে অন্তরে ভালোবাসো। ভালোবাসার সম্পর্ক অন্তরে হয়, মুখের দ্বারা ভালোবাসা হয় না, মুখের দ্বারা ধোঁকাবাজি হয়। কি হয়? মুখের দ্বারা কি হয়? কথা দিয়া শুধু বিজায়, হযরত আপনাকে আমি খুব ভালোবাসি, আবার সুযোগ পাইলে হযরতকে আঘাত করতেও ছাড়ে না। না না না, এমন কইরো না। তুমি নিজে আলেম হইতে পারলা না, কপাল পোড়া। তুমি ছাত্র হইতে পারলা না, তুমি দুর্ভাগা। তুমি আলেম ওলামার কথা অনুযায়ী চলতে পারলা না, তুমি হতভাগা। তোমার কপাল খারাপ, এই জন্য তোমার সুযোগ হয় নাই। তাহলে কমাস কম আলেম ওলামা দেখলে একটু ভক্তি করো, তাদেরকে একটু সালাম দাও, তাদের সাথে ভালোবাসা স্থাপন করো, তাদেরকে অন্তর দিয়া ভালোবাসো। এই 4 গ্রুপের কোনো এক গ্রুপে তোমাকে থাকতেই হবে। কয় গ্রুপ? এই 4 দলের কোনো এক দলে তোমাকে থাকতেই হবে। 1 নম্বর হলো নিজে আলেম হয়ে যাও। নাম্বার 2, নিজে আলেম না হতে পারলে তুমি নিজে ছাত্র হয়ে যাও। নাম্বার 3, যদি ছাত্র হতে না পারো, কোরআন হাদিস শেখার সুযোগ তোমার নাই, তাহলে কোরআন হাদিসের আলোকে আলেম ওলামা তোমাদেরকে যেই দিক নির্দেশনা দেয় সে অনুযায়ী আমল করার চেষ্টা করো। এটারও সুযোগ হয় না, তাহলে আলেম ওলামাকে ভালোবাসো। ছাত্রদেরকে দেখলে একটু মহব্বত করে মাথায় হাতটা বুলিয়ে দাও। ওই ছাত্রদেরকে সুযোগ হলে একটা চিপস কিনা দাও, সুযোগ হলে একটা চকলেট কিনা দাও। এটার দ্বারা আলেম ওলামার প্রতি ভালোবাসা প্রকাশ পাবে। আলেম ওলামাদেরকে দেখলে সামনে একরকম পিছনে আর একরকম কইরো না। সামনে দেখলে সালাম দেয়, পিছনে গেলে আবার ওই আলেম ওলামার বদনাম শুরু করে দেয়। তোমার বদনামে আলেম ওলামার কিছু আসে যাবে না, আলেম ওলামার কোনো ক্ষতি হবে না। তুমি এই 4 শ্রেণীর এক শ্রেণীতেও থাকতে পারলা না, তাহলে তুমি গেলা 5ম শ্রেণীতে। আল্লাহ রসুল বলতেছেন, ওয়ালা তাকুন খামিসান। ও আমার উম্মতরা, ভালো করে মনে রাখো, যেই 4 শ্রেণীর লোকের কথা বললাম, এই 4 শ্রেণীর কোনো এক শ্রেণীর মধ্যে তুমি থাইকো। কোনো এক দলের মধ্যে নিজের নামটা লেখাইও, কোনো এক দলের মধ্যে তুমি নিজেকে মিলাইয়া রাখো। ওয়ালা তাকুন খামিসান, এই 4 শ্রেণী ছাড়া 5ম ব্যক্তি হইও না। এই 4 গ্রুপ ছাড়া অন্য কোনো গ্রুপ হইও না, অন্য কোনো দলের অনুসারে হইও না, অন্য কোনো দলভুক্ত হইও না। যদি এই 4 শ্রেণী কোনো শ্রেণী তুমি না থাকতে পারো, যদি তুমি 5ম দল হইয়া যাও, তাহলে ফাতাহালিক। ও আমার উম্মাত, ভালো করে মনে রাখো, ফাতাহালিক, তাহলে তোমার জন্য ধ্বংস অনিবার্য। নাউজুবিল্লাহ। তাহলে তুমি ধ্বংস হয়ে যাবা, তোমার দুনিয়াও বরবাদ হবে, আখিরাত তুমি মাহরুম হবা। তাহলে কয় শ্রেণীর লোক হইতে হবে বলেন? নাম্বার 1, সর্বোৎকৃষ্ট পারলে আলেম হইয়া যাও। কি হও বলেন? 1 নম্বর কি বলেন? আলেম হও। নাম্বার 2, আলেম হওয়ার সুযোগ হয় নাই, বয়স যেমনই হোক, কোরআন হাদিসের শিক্ষার্থী মুতাআল্লিম হয়ে যাও, ছাত্র হয়ে যাও। নাম্বার 3, এটারও সুযোগ হয় না, মুস্তামিয়ান। আলেম ওলামা যেই কথাগুলি বলেন তাদের কথা অনুযায়ী আমল করার চেষ্টা করো। এরপরে এই 3য় যদি না হইতে পারো, তাহলে আলেম ওলামাদেরকে ভালোবাসো, তাদেরকে হিংসা করো না, তাদের সাথে শত্রুতা করো না। আলেম ওলামার মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক বেশি, তাদেরকে ভালোবাসো। এই মাদ্রাসা ছাত্রগুলি দেখলেই সবাই বলি এটা দুষ্টের চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে, বলি কি বলি না? মাদ্রাসা ছাত্ররা দুষ্ট বেশি হয়, এই কথা আমরা বলি, এটা একটা ভুল কথা এবং এটা একটা মারাত্মক ক্ষতিকর একটা কথা। মাদ্রাসা ছাত্র কি দুষ্টামি করে বলেন? হয়তো একটা ধাক্কা দেয়, এতটুকুই তো করে। মাদ্রাসা ছাত্র যদি দুষ্টামি করে কতটুকু করে? কখনো শুনছেন মাদ্রাসা ছাত্র একটা কোপ দিয়ে কল্লা ফেলাই দিয়েছে? শুনছেন নাকি? শুনছেন নাকি? একটার পেটে চাকু মারছে? শুনছেন নাকি? কিন্তু অন্য অন্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এই রেকর্ড আছে কি নাই? একটার কল্লা কাইটা ফেলাই দিতেছে, একটারে চাকু মারতেছে, পিটাইয়া হাত পা ভাঙতেছে, রেকর্ড আছে কি নাই অন্য শিক্ষা প্রতিষ্ঠানে বলেন? ছাত্রর দ্বারা শিক্ষক আহত হইতেছে, এমন হয় কি হয় না? কিন্তু মাদ্রাসার মধ্যে দেখান তো একটা রেকর্ড, এই কওমি মাদ্রাসার কোনো ছাত্র তার ওস্তাদকে আঘাত করছে? আমার তো জানা নাই, আমার তো জানা নাই। কিন্তু অন্য অন্য শিক্ষা প্রতিষ্ঠানে দেখেন, ছাত্র কর্তৃক শিক্ষক আহত, এমন ঘটনার অভাব নাই। ছাত্রকে যদি শিক্ষক একটু কড়াকড়ি করে কিছু বলে, ছাত্র শিক্ষককে থাপ্পড় মারে, এমন রেকর্ডও বিভিন্ন প্রতিষ্ঠানে আছে কি নাই বলেন?
কিন্তু কোনো মাদ্রাসার ছাত্র আপনি দেখাইতে পারবেন এমন আমাদের মাদ্রাসার ছাত্রগুলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই ছাত্রগুলি ওস্তাদের চোখে চোখ রেখেও কখনো কথা বলে না। এই আদব মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। ওস্তাদের সাথে বেয়াদবি দূরের কথা, ওস্তাদ একটা কথা বললে ওস্তাদের চোখে চোখ রেখেও কথা করার দুঃসাহস ওরা দেখায় না। তাহলে ওরা দুষ্ট কোথায় হইল? সাদা জামায় দাগ পড়লে যেমন বেশি দেখা যায়, কালো জামায় দাগ পড়লে দেখা যায় না। সাদা জামার অল্প দাগটা বেশি দেখা যায়। এই জন্য আপনার আমার কাছে মনে হয় মাদ্রাসার ছাত্রগুলি দুষ্টামি বেশি করে। এটা মনে হয় এই কথা কখনো বলবেন না। এটা যদি তিরস্কার করে বলেন মাদ্রাসার ছাত্রগুলি বেশি দুষ্ট হয়, এই কথা যদি আপনি বলেন, তিরস্কার করে যদি বলেন, তাহলে হয়তো আপনার আমার ইমানের মধ্যে কমতি আছে বিধায় এই কথাগুলি বলতেছি। কথা বুঝে আসছে? আপনার আমার ইমানে ঘাটতি আছে মনে হয়, এই জন্যই কথাগুলি বলতেছি। মাদ্রাসা ছাত্র দুষ্টামি করে, তাদের দুষ্টামির সীমাবদ্ধতা আছে, কিন্তু এমন দুষ্টামি করে না যার দ্বারা সমাজ নষ্ট হয়ে যায়, যার কারণে সমাজের মধ্যে বিপদ আপদ আসে, বালা মুসিবত আসে, এমন কাজ মাদ্রাসা ছাত্র করে না। এজন্য আপনার আমার যদি সুযোগ হয়, আমার সন্তান যারা আছে তাদেরকে এই কোরআনের শিক্ষা দেওয়ার চেষ্টা করব। সন্তানকে পারি নাই, তাহলে নাতি পুতি যারা আছে এদেরকে শিক্ষা দেওয়ার চিন্তা করব। কারণ হলো আমি নিজে পারি নাই, না জানি আমার আমলের কি অবস্থা, কিয়ামতের দিন আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো। রব্বুল আলামিনের সামনে তো কিছু নিয়ে দাঁড়াইতে হবে নাকি? কিছু নিয়ে দাঁড়াইতে হবে, তো কি নিয়ে দাঁড়াবো? যদি সন্তানটাকে আলেম বানাইতে পারতাম, যদি সন্তান আমলি হইতো, কিয়ামতের দিন ওই সন্তানটাকে নিয়ে দাঁড়াইতে পারতাম। সন্তানকে আলেম বানাইতে পারলাম না, ইলমে দ্বীনের শিক্ষা তাকে দিতে পারলাম না, তাহলে কমাস কম নাতিটাকে হলো শিখাই। কারণ ওই নাতি যদি ইলমে দ্বীনের ধারক বাহক হয়, 10 জনকে যদি সুপারিশ করে, আমি দাদা হিসাবে, আমি নানা হিসাবে, হয়তো আমাকে সে ভুলবে না। ঠিক কিনা? ভুলবে? ভুলবে না। এই জন্য শুধু দুনিয়া চিনলাম, দুনিয়া চিনলাম, দুনিয়ার মোহে পড়ে শুধু দুনিয়া কিভাবে কামাবো, দুনিয়া কিভাবে অর্জন করব, এই চিন্তা ফিকির আপনাকে আমাকে গ্রাস করেছে। 5টা সন্তান, 5টাকেই কাজে লাগাই দিতেছি। সন্তানকে কেন বুঝাই না ইলমে দ্বীন শিক্ষা করা দরকার, কোরআন ও হাদিসের শিক্ষা করা দরকার। এই সন্তান যদি কোরআন হাদিসের শিক্ষা করে, তাহলে ওই সন্তানটা দুনিয়ার মধ্যে যদি ভালোভাবে চলে, কোরআন হাদিস মেনে যদি চলে, আখিরাতে আমাকেও হয়তো সুপারিশ করবেন। এই আশা করা যায় কি যায় না? শুধু দুনিয়াকে প্রাধান্য দিলাম, শুধু দুনিয়ার মোহে পড়লাম, দুনিয়ার পিছে লেগে গেলাম, কিভাবে দুনিয়া কামাবো, দুনিয়া কামাবো। এই অবস্থা যদি আপনার আমার হয়, তাহলে আপনার আমার জন্য ধ্বংস অপেক্ষা করতেছে। দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে থাকতে হবে, এই দুনিয়া ছেড়ে কেউ যাইতে পারবো না। দুনিয়ার মধ্যে কেমন থাকতে হবে জানেন? যেমন একটা নৌকা, আমাদের এই পাশেই তো নদী আছে, এই যে বুড়িগঙ্গা নদী দিয়ে কত জাহাজ চলে, দেখি কি দেখি না? জাহাজের সাথে পানির সাথে কত সম্পর্ক। জাহাজ কখনো পানিকে ছাড়তে চায় না, পানিও জাহাজকে ছাড়তে চায় না, যখন তাদের মধ্যে কি একটা গভীর সম্পর্ক। এখন যদি জাহাজ পানিকে বেশি ভালোবাসে, জাহাজ যদি বলে এত এত পাশাপাশি দুজনে থাকি, একটা কাজ কর পানি, তুই আমার ভিতর চলে আয়। যদি জাহাজ একটা ছিদ্র করে দেয়, একটা ছিদ্র করে যদি পানিকে ঢোকার সুযোগ দিয়ে দেয়, তাহলে ওই জাহাজটাকে নিরাপদ থাকবে নাকি ডুইবা ধ্বংস হয়ে যাবে বলেন?